বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুয়েল মিয়া। সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সি প্রোগ্রামিং এর কোর্স প্ল্যান। আমরা সি প্রোগ্রামিং কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব তারই একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার ভিডিও টিউটোরিয়ালগুলোতে আগামীতে কি কি ভিডিও থাকবে এবং সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো যে বিষয়গুলো শিখতে হবে সি প্রোগ্রামিং শেখার জন্য সেই বিষয়গুলো হলো, আমি যে টপিকগুলোর উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেগুলো প্রথমে আমি সাজায় দিচ্ছি। যেমন সি প্রোগ্রামিং শেখার জন্য এই টপিকগুলো আপনাদের একান্তই জানা প্রয়োজন। আমি একদম বেসিক লেভেল থেকে মোটামুটি হাই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর পরিস্থিতি প্রথমে আমি রাখবো। প্রোগ্রামিং এর পরিস্থিতি, প্রোগ্রামিং কি, কোথা থেকে এসেছে, কেন করা হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামিং এর প্রজন্ম, হ্যান ত্যান, এগুলো এখানে থাকবে। দেন ইনপুট আউটপুট, ডাটা ইনপুট আউটপুট নিয়ে এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ। তারপরে অপারেটর, সি প্রোগ্রামিং এ যে 8টা অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়েজ অপারেটর, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, ইনশাল্লাহ এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। অ্যান্ড ম্যাথ.h এরর ফাইল রিলেটেড যে ভিডিওগুলো যে কোডগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ভালোভাবে বোঝার চেষ্টা করব। তারপরে যেগুলো আছে কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস অ্যান্ড এলস ইফ, যে বিষয়গুলো আছে কন্ডিশন সম্পর্কে, সেগুলো এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আছে সুইচ স্টেটমেন্ট, কিভাবে একটা সুইচ ব্যবহার করা হয় এবং সি প্রোগ্রামিং এর সুইচের কাজ কি, কিভাবে সি প্রোগ্রামিং এর সুইচ ইউজ করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তারপরে আছে লুপ। আমরা জানি যে সি প্রোগ্রামিং এ 3টা লুপ থাকে, একটা ফর লুপ, হোয়াইল লুপ আর একটা ডু হোয়াইল লুপ। এই লুপগুলো আলোচনা করার চেষ্টা করবো। অ্যান্ড সিরিজ সম্পর্কিত যে সি প্রোগ্রামিং গুলো আছে, বেশ অনেকগুলো আছে। সিরিজ নিয়ে বলতে গেলে অনেক প্রোগ্রাম আছে। তারপরে মোস্টলি ইম্পর্টেন্ট যে প্রোগ্রাম সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি ওইগুলো পারে তাহলে সে নেক্সট গুলো পারবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অফ সি প্রোগ্রামিং টপিক, অ্যারে আমরা জানি দুই প্রকার, একটা হলো ওয়ান ডাইমেনশনাল, 1D সংক্ষেপে বলা হয়, অ্যান্ড 2D, টু ডাইমেনশনাল অ্যারে। ফার্স্টে আমরা শিখবো ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় অ্যান্ড কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় এবং কিভাবে তার ভিতরে ভ্যালু রাখতে হয় এবং কিভাবে সেটা প্রিন্ট করতে হয়। এবং তারপরে আমরা ওয়ান ডাইমেনশনাল যদি অ্যারে পারি তাহলে টু ডাইমেনশনাল অ্যারে ইনশাল্লাহ পারবো। টু ডাইমেনশনাল অ্যারে কে ম্যাট্রিক্স বলা হয়, কারণ টু ডাইমেনশনাল অ্যারে রো অফ কলাম দিয়ে তৈরি করা হয়। ইনশাল্লাহ এগুলো আমরা দেখার চেষ্টা করবো। তারপরে অ্যারে কমপ্লিট করার পরে আমরা স্ট্রিং এ যাব। এই স্ট্রিংটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক সি প্রোগ্রামিং এ। স্ট্রিং কমপ্লিট হওয়ার পরে ফাংশনও মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে ফাংশন তৈরি করতে হয়, ফাংশন কিভাবে কাজে লাগাতে হয়, সি প্রোগ্রামিং কিভাবে ব্যবহার করতে হয়, অনেকগুলো কোড এখানে আমরা করার চেষ্টা করব। তারপরে লাস্ট সর্বশেষ যে টপিকটা আছে প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন যে রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে, পিরামিড অ্যান্ড ট্রায়াঙ্গেল, প্যাটার্নগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সবগুলোর উপরে ভিডিও টিউটোরিয়াল হবে। অ্যান্ড নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলো রাখবো সেটা হলো ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং এর উপরে। আমার মোটামুটি 6টা ভিডিও থাকবে। এখানে 5 হবে। প্রথমে আমি রাখবো সি প্রোগ্রামিং এর পরিস্থিতি, তারপরে অনুবাদক প্রোগ্রাম, যে আমরা জানি 3টা অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এগুলো কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি, এগুলোর কাজ কি, সেটা বিস্তারিত আলোচনা করবো। তারপরে প্রোগ্রামিং ডিবাগিং কি, প্রোগ্রামিং, এগুলো আলোচনা করবো। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সুডো কোড এবং আদর্শ প্রোগ্রামিং গুণাবলী। তারপরে সর্বশেষ এগুলোর বেসিক গুলো যখন জানা হবে তারপরে আমরা কোড ব্লক সেট আপ শিখবো, অ্যান্ড তারপরে আমরা ইনশাল্লাহ কোডে রান করবো। আগামী ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।